এমপক্স কি? এমপক্সের লক্ষণ এবং প্রতিরোধের উপায়গুলো কি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমপক্স একটি ভাইরাসজনিত প্রাণীবাহিত রোগ। এই রোগটির প্রাদুর্ভাব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকায় দেখা গেলেও এখন প্রায় অনেক দেশে এই রোগটি ছড়িয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে চলুন এর উপসর্গ এবং প্রতিরোধের উপায়গুলো জেনে আসি। এমপক্সের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা হওয়া, অবসাদগ্রস্ত হওয়া, ফুসকুড়ি যা মুখ থেকে শুরু করে হাতের তালু এবং পায়ের তালুতে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে। এখন আসুন আমরা জেনে নেই এমপক্স কিভাবে ছড়ায়। এমপক্স ছড়াতে পারে এমপক্স আক্রান্ত বানর থেকে, ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ বর্গের পোষকের মাধ্যমে। তবে সাধারণত গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ থেকে এই রোগ ছড়ায় না। মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় সরাসরি শারীরিক সংস্পর্শে থাকলে, হাঁচি কাশির মাধ্যমে, ফুসকুড়ির রসের সংস্পর্শে থাকলে, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য সামগ্রীর সংস্পর্শে থাকলে। তাই এই রোগ থেকে নিরাপদে থাকতে হলে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শে না থাকা, মাস্ক ব্যবহার করা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য দ্রব্যাদি জীবাণুনাশক এবং সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলা। জানা গেছে যে গুটি বসন্তের টিকা এমপক্সের প্রতিষেধক হিসেবে কার্যকর। এমপক্সের উপসর্গগুলো আপনা আপনি কদিন পরেই ঠিক হয়ে যায়, তবে উপসর্গ নিরাময়ে চিকিৎসা গ্রহণ করতে হয়, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল সেবন, ফুসকুড়ি শুকনো রাখা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিমিত বিশ্রাম, পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করা। তাই এমপক্সের উপসর্গগুলো দেখা দিলে আতঙ্কিত না হয়ে এর চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হবে। জটিলতা দেখা দিলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।